পেজ নাম্বার 158 বিজনেস স্ট্যাটিস্টিক্স ওকে পেজ নাম্বার 158 illustration 32 illustration 32 ওকে আচ্ছা দেখেন given below are the daily wages in rupees of 60 workers in a factory manufacturing plastic products অর্থাৎ এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার 60 ওয়ার্কার্সের আপনার তাদের মজুরি দেওয়া আছে হ্যাঁ 60 জন শ্রমিকের মজুরি দেওয়া আছে একটা ম্যানুফ্যাকচারিং প্লাস্টিক প্রোডাক্টসের। এখন এইখান থেকে আমাদের যেটা করতে হবে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হবে। কি তৈরি করতে হবে? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কীভাবে তৈরি করতে পারি আমরা? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা ট্যালির মাধ্যমে আমরা তৈরি করতে পারি। আচ্ছা দেন বলছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ দিস ডিস্ট্রিবিউশন। বেসিক্যালি এটা আপনার আমরা যে 3rd চ্যাপ্টার 4th চ্যাপ্টার এবং 5th চ্যাপ্টারে যে অঙ্ক করেছি তার বলতে গেলে একটা রিভিউ ক্লাস। এটা কিন্তু অন কাইন্ড অফ রিভিউ ক্লাস, কারণ হচ্ছে এখানে আপনার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হবে, প্রিপেয়ার করতে হবে, মিন ক্যালকুলেট করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেট করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ক্যালকুলেশন করতে হবে। আপনারা চাইলে এখান থেকে ইজিলি ভেরিয়েন্স ক্যালকুলেশন করতে পারবেন। দ্যাটস আপনি যদি এটা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি মোটামুটি স্ট্যাটিস্টিক্সের যে বেসিক যে বিষয়গুলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এবং মেজার্স অফ ভেরিয়েশনে কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিকসগুলো আপনার ধারণা চলে আসবে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যেটা বলছে ফর্ম এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর্ম করতে বলছে টেকিং দ্য লোয়েস্ট ক্লাস ইন্টারভাল অ্যাজ 10 to 20, যেখানে ক্লাস ইন্টারভাল নিতে হবে 10 to 20। হ্যাঁ সো আমরা কীভাবে সাজাতে পারি? এটা হচ্ছে আমাদের ক্লাস ওকে, এটা আমাদের ক্লাস। দেন আমাদের কোনটা থাকবে? ট্যালি থাকবে ওকে। ক্লাস হচ্ছে কত থেকে শুরু? 10 থেকে 20 লিখে দেওয়া আছে, কিন্তু এখানে যেহেতু লিখে দেওয়া আছে সেহেতু আমাদের আর কোনো সমস্যা নেই। 50 থেকে 60, 60 থেকে 70, 10 থেকে 20 ধরতে হবে, এটা আপনার কিন্তু দেওয়া আছে বইতে। 70 থেকে 80, 80 থেকে 90। বই না আসেন না কেন? ওকে দেখেন তাহলে আমাদের এই কিভাবে আমরা এটা করব, কারণ হচ্ছে এইখানে আমি 90 পর্যন্ত কেন নিব? ফার্স্ট হচ্ছে 10 থেকে কেন শুরু করছি আর কেন 90 পর্যন্ত নিব এটা আগে বুঝতে হবে, কিন্তু বই না থাকলে এটা বোঝা কঠিন ব্যাপার কিন্তু, ঠিক আছে? আর অঙ্কটাতে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার 60 জন শ্রমিকের মজুরি দেওয়া আছে, ঠিক আছে? 60 জন শ্রমিকের মজুরি দেওয়া আছে। এখন দেওয়ার পরে বলছে যে আপনার ক্লাসটা প্রথম হবে মানে মিনিমাম ক্লাসটা কত হবে? 10 থেকে 20। অঙ্কে বলেই দিছে যে ক্লাসটা হবে 10 থেকে 20। এখন আমাদের কথা হচ্ছে যে ম্যাক্সিমামটা বলা নাই, ম্যাক্সিমাম ক্লাসটা কত হবে? ম্যাক্সিমাম ক্লাস এখানে কত দিয়েছি? 80 থেকে 90। আমি কেন 80 থেকে 90টাকে মেনশন করেছি? আমি কেন 80 থেকে 90টাকে মেনশন করেছি? কেন করেছি? কারণ হচ্ছে
যে 60 জনের এখানে হচ্ছে আপনার মজুরি দেওয়া আছে, এই 60 জনের মধ্যে আপনার ম্যাক্সিমামটা দেখবেন 80 থেকে 90-এর মধ্যেই আছে। যে কোনো একটা এখানে মজুরি দেখেন যে সর্বোচ্চ কত, সর্বোচ্চ কত রুপি, ভালো করে দেখেন। 85 না? তাহলে 85, 80 থেকে 90-এর মধ্যে আছে না? এটা সর্বোচ্চ। এই জন্য আমরা এখানে যেয়ে আমরা এটা শেষ করে দিয়েছি। যদি এমন হতো 95 থাকতো, তাহলে অবশ্যই 90 টু 100-তে যাইতাম। ক্লিয়ার? অর্থাৎ বেসিক্যালি হচ্ছে যে সর্বনিম্নটা দেওয়া আছে, সর্বোচ্চটা দেওয়া নেই, সর্বোচ্চটা আমরাই ডিটারমিন করে নিয়েছি। আচ্ছা, এখন আমাদের ট্যালি কিভাবে করতে হয়? প্রথমে দেখতে হয় যে 10 থেকে 20 এর মধ্যে কয়টা আছে, 20 থেকে 30 এর মধ্যে কয়টা আছে। এটা দেখার সহজ একটা উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রথম বলেন, প্রথম কত আছে? 23 কোনটার মধ্যে আছে? এটাই আছে। ঠিক আছে, তারপরে 48 কোথায় আছে? এই যে 51 স্যার 60, তারপরে 64, তারপরে 72, তারপরে 83, তারপরে 56, 56, তারপরে 33, 33, 50, ওয়েট 33, 50 কিন্তু এই যেটা ফার্স্ট শুরু এটাতে হবে, মাইন্ড ইট। ফার্স্ট যেটাতে শুরু, যে লাস্ট না লাস্ট না। 50, 42 স্যার 42, 35, 35, 88, 88, 70, 77, 65, 65, 39, 39, 52, 52, 48, 48, তারপর স্যার 64, 64, 49, 49, 57, 57। এখন দেখেন যখন 4টা হয়ে যাবে, যখন 4টা হয়ে যাবে তখন এরকম কাটা দিবে, একটা দিলে জাস্ট কাউন্ট করতে হবে আর কি। হ্যাঁ, 49 এর কোথায় দিলাম? 57, এটা পেন্সিল দিয়ে এই করে আমি নিতে দেখা হবে। দিলাম স্যার, কত নাম্বারে দিছিলাম? 50 to 60। কত বলছিলাম? এটা একটা পেন্সিল থাকলে ওটাই করেন। হ্যাঁ, তারপর বলেন 41, 41, তারপর স্যার 73, 73, জি স্যার 62, 62, তারপর স্যার 49, 49, 32, 32, 54, 54, 67, 67, দাগ হবে না স্যার? হ্যাঁ, তারপর স্যার 46, 46, 55, 55, 50, 50, 82, 82, 44, 44, 75, 75, 56, 56, 51, এই ক্লোজ হলো একটা, 51, 63, 63, 59, 59, 69, 69, 53, 53, 42, 42, তারপর স্যার 75, 75, স্যার তারপর তারপর 85, 85, 68, 68, 55, 55, 52, 52, 45, 45, দাগ হবে না, 42, 42, 57, 57, দাগ হবে, 20, 20, 57, 57, 46, 46, 46, 51, 51, 20, 20, 16, 16, 62,
46, 46 54, এ কি শুনতেছেন? ব্যাংকিং ক্লাস করতেছে। আর কি তো একটা লিমিট থাকবে না? হ্যাঁ বলেন, শেষ হয়েছে? শেষ হয়ে গেছে? না স্যার, কোনটা পর্যন্ত হয়েছে? হুম 50 টু 60 তে স্যার দাগ হলো তিনটা, আটটা দেন স্যার। এই যে 54 যেটা বলছিলাম, হুম। আমরা দেন দেন। বলেন 40 40 জি দাগ হবে। স্যার হয় না তো 40 তে দাগ হবে না না 40 তে তিনটা ছিল। আমার চারটা ছিল না তিনটা ছিল। আচ্ছা 55 55 জি 71 71 হয়েছে হয়েছে শেষ শেষ 1 3 4 5 5 14 3 হচ্ছে 15 আছে 19 9 5 4 বইতে দেখেন, এটা দেখেন, বইটা না দেখে বইতে ওইখানে দেখতেছেন কেন? বই মিলান না 1 2 4 1 2 3 3 হয়ে গেল কেন? এই যে দেখছেন দেখছেন মানে 20 3 বলছেন আপনি, 20 দুইবার বলছেন আর একটা 24 না কত বলছেন আপনি, দেখছেন মানে? এই যে 20 আছে, হ্যাঁ 20 কয়টা আছে? 20 আপনি তিনটে আমাদের তিনটে 20 আছে স্যার 23 আছে। হ্যাঁ 20 তো দুইটা বলছেন আপনি, স্পষ্ট মনে আছে আমার। 20 দুইবার বলেছি ওই যে দুইবার বলছেন মানে রিপিট করছি যে হ্যাঁ হ্যাঁ 20 দুইবারই তো আছে 20 দুইবার। 20 দুইবার থাকলে 23 থাকলে কি 2 হবে নাকি? তাহলে স্যার ও ভুল আছে, ভুল করছে। তাহলে স্যার আমি তো ভুল করি স্যার। এই যে স্যার দেখেন এই যে 20 এই যে দেখি না 23 না আমারটা ভুল হয়েছে। আর ভুল আছে স্যার, আপনি ভুল আছে 14 40 থেকে কত সালে 14 দিছেন, এটা 13 হবে। এই কথাটাই বলতেছিলাম শুনে রাখবেন 14 ছিল। তা আপনি যেটা দিয়েছেন আমি সেটাই দিয়েছি। আমি ওইটা দিয়েছি ভুল হয়েছে ইয়াতে কত 40 থেকে 50 কয়টা আপনি যেভাবে বলছেন আমি সেভাবে করছি, আমি তো আর এখানে করি নাই। না বুঝতে না 23 20 20 অবশ্যই এখানে হচ্ছে তিনটা হবে, টোটাল 60 টোটাল যদি 60 হয় দেখেন তো, এই যোগ করেন, এটা যোগ করেন। স্যার আমার 60 হইছে। তাহলে আপনি ভুল বলেছেন আমাকে একটা। হ্যাঁ স্যার আপনি আমি ভুল বলে আমি কি করব? আচ্ছা এখানে 13 হবে, জি স্যার এখন কত হচ্ছে দেখেন তো? 4 4 8 আর 21 40 49 49 কই? 54 58 আমার স্যার 60 হইছে পুরোপুরি 60 হইছে। এই ভুলে আপনি জোর করে বানালে তো হবে না। আচ্ছা স্যার আমি বলতেছি 1 তারপর এই ক্যালকুলেটর কোথায়? স্যার আমি কিন্তু সময় পাইছি স্যার। ক্যালকুলেটর দেন। বলুন স্যার 1 হুম। যোগ 3 হুম। যোগ 4 হুম। যোগ 13 হুম যোগ 19 হুম যোগ 9 হুম যোগ 5 যোগ হুম। 4 হুম 58 তাহলে কি হলো? হয়নি স্যার। হয় নাই মানে এখানে তো এক কম আনলেন, এখানে তো এক কম আনলেন, এটা 15 হবে স্যার। এটা 15 হবে স্যার। তো এতক্ষণ তো 13 বলতেছিলেন, এখন আরো বাড়াই দিচ্ছেন আপনি। আমি বাড়াই দিচ্ছি কারণ আপনার আমার হইছে স্যার আমি 15 দিচ্ছি স্যার। আপনি 15 দিবেন কেন? আচ্ছা তাহলে এবার আমি বলি কেন 15 দিব? ওকে ভাই আবার এগুলো বলি স্যার প্রথম থেকে আবার বলবেন যে আপনি just- এটা কি সম্ভব? আবার তাহলে তো আমার কাটতে হবে। না না এমনি থাকুক জাস্ট হচ্ছে কাউন্ট করেন এমনি থাকলে কখনো এটা মিলবে না। স্যার তাহলে বুঝারে না আবার করেন। অঙ্কটা তো ভুল আছে এখানে, আমাকে ভুল আছে। অঙ্ক ভুল আছে, আপনি বলছেনও ভুল। এই জন্য বলেছি কাটতে হবে। পেন্সিল আছে? কারো কাছে পেন্সিল আছে? পেন্সিল থাকলে একজনই বলবেন এবং কথা বলবেন না, শুধু এইখানে আপনারা করবেন না, একজন বলবেন, এখানে তাকায় দেখবেন যে আসলে ঠিক বলছেন কিনা। ঠিক আছে, একজন একটা কাটেন আর বলেন, করো না। দ্রুত বলবেন। স্যার বলে শুরু থেকে আবার। হুম কেউ কোনো কথা বলবে না, কেউ ডিস্টার্ব করবে না। হুম 23 23 yes 35 35 41 on 82 82 2 75 75 46 46 48 48 88 88 yes sir স্যার 73 আপনি 48 বলছেন, আপনি উপরেরটায় দাগ দিয়ে দিয়েছেন। see
এটাই দিছি তো। 3 নম্বরে হ্যাঁ, কিন্তু 40 তো 40 থেকে 50 এর মধ্যে 4 নাম্বার না লাইনে না হবে। ঠিকই আছে উপরেরটা তো এখন দাও এই দান 1 48 2 না, 3 4 4 নাম্বার লাইনে হবে। 4 নম্বর লাইনে এটা জানা বলে আপনারা ঘুলায়েন না, এই যে এই ঘুলালেই তো ঘুলায় যাবে। বই ভুল আছে, বই থেকে কিছু করেন না। এখন আমাদের যে আকাশ লাগাই দিলাম 48 48 কোন পর্যন্ত গেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা করুন। এই যে 6টা 7টা 48 হুম। ঠিক আছে স্যার 88 স্যার 88 স্যার হুম 73 73 44 44 85 85 51 51 51 হ্যাঁ again 51 রিপিট করেন না, দুইটা 51 হ্যাঁ হ্যাঁ 77 77 62 হ্যাঁ 62 স্যার 62 75 75 68 68 20 64 64 65 65 49 49 56 56 55 55 16 72 39 32 22 32 51 52 62 82 52 54 63 45 45 yes sir wait 46 wait 45 wait 45 then 46 46 56 56 48 48 67 67 59 59 42 স্যার কাটা হবে হ্যাঁ কাটা হবে স্যার 42 yes sir 54 54 33 hmm 33 64 64 46 46 কাটা হবে 69 69 57 57 40 40 50 50 yes sir 50 49 55 53 সামনে দেখেন তাহলে বুঝতে পারবেন ভুল হচ্ছে না hmm 20 20 yes sir 55 55 42 42 57 57 50 50 42 42 57 57 71 71 yeah, that's all sir thank you very much thank you ঠিকই দিছেন। 1 3 4 14 এই যে 14 থেছি দেখছেন স্যার আমি ফটো উনি আর 19 9 6 4 তো সেমই তো হলো ও না এইখানে 5টা হয়েছিল এখন দেখেন 3 1 4 4 4 8 14 22 22 22 সালে 31 সালে 41 41 সালে 50 50 6 56 56 60 স্যার আমার তো ঠিক ছিল, আমার তো 6টাই ছিল। তো তাই তো ঠিকই ছিল, তো কি বললো ওনার একটু স্যার ওই যে 14 এ একটা পারছে আর নিচে কেন এখানে তো আমাদের একটা প্রোটিনে ছিল স্যার 13 ছিল 13 ছিল আচ্ছা হইতে পারে এই প্লিজ তাহলে হইছে না, এটা তো ফ্রিকোয়েন্সি নাম্বার অফ ওয়ার্কার্স দ্যাট ইজ এফ। ওকে, তাহলে আমরা এখন কিন্তু অঙ্কটা ফর্ম করতে সমর্থ হয়েছি। ঠিক আছে, আমরা ফার্স্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব, এটা কিন্তু একটা রিকোয়ারমেন্ট, এই অঙ্কটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছি। এখন এখান থেকে আমার বের করতে হবে কি
এখান থেকে আমরা বের করব হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলাটা কি বলেছিলাম? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল টু রুট সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন হোল স্কোয়ার গুণ আই। এটা ছিল না? তাহলে আমাদেরকে ফার্স্ট কি ক্যালকুলেশন করতে হবে? এক্স। ফার্স্ট মিড পয়েন্ট ক্যালকুলেশন করে নিতে হবে। মিড পয়েন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় নাবিলা? মিড পয়েন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয়? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত আসবে? 15। তারপরে কত আসবে? তারপরে 45, 55, 65, 75, 85। ওকে, Yes sir. দে নাও আমরা কি ক্যালকুলেশন করব? ডি। Yes sir. তাহলে এ কে এ ধরবো, এটাকে এ ধরতে পারি, তাই না? এটা আমি কিন্তু বারবার শিখিয়েছি যে এ যে কোনো সংখ্যা ধরা যায়, বাট আমরা এক্স এর মিড পয়েন্ট ধরলে, মানে মাঝামাঝি একটা সংখ্যা ধরলে আমাদের জন্য অনেক সহজ হবে। আমি এখানে একটা জিনিস বলতে চাই, সে আপনি যে মাঝামাঝি সংখ্যাটা বললেন, আমরা কি স্যার এটা কি ধরতে পারি 55 কে 45 কে যোগ করে? কেন তো আমি ঝামেলা করতে যাবো কি জন্য? সহজ আছে না, ওটারও কঠিন হয়। এইটা সরাসরি ধরলে আপনার ক্যালকুলেশন সব থেকে সহজ হয়, স্যার 45 ধরলে কি সেম সমস্যা হবে? কোনো সমস্যা নেই, কিন্তু এইটা ধরলে সবচেয়ে সহজ। উপরে মাইনাস হইতে যাবে, নিচে প্লাস হইতে যাবে, খুব সহজ। আচ্ছা, এইখানে আমরা কি বলবো? এক্স মাইনাস a এ 55 ধরেছি, আই হচ্ছে কত? 10। তাহলে প্রথমটা কত হচ্ছে? মাইনাস এ মাইনাস কত হচ্ছে? 15 মাইনাস 55 40, তাহলে -4 -3 -2 -1, এটা 0 1 2 3। ক্যালকুলেশন করেন না, মনে আসবে। এখন আমরা কি করব? আমরা ডি স্কোয়ারের মান বের করব। কিসের মান বের করব? ডি স্কোয়ারের। তাহলে কত? 4 4 16, 3 3 9, 2 2 1 0 1 4 9। ক্লিয়ার? ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, d স্কয়ার মানে হচ্ছে d এর ডি এর স্কোয়ার করছি, গতকাল করছিলাম না? বোঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, যেহেতু এই অঙ্কটা আমি গতকাল করিয়েছি এই পার্টটা, এজন্য আমি অতটা করছি না। আপনার খাতা কই? স্যার অঙ্ক করেন না কেন? স্যার ঠিক আছে। তাহলে এফ ডি স্কোয়ার কত হবে? দেখেন, এফ ডি স্কোয়ার মানে কি? আমাদের যে এফ বেরিয়েছিল তার সাথে ডি স্কোয়ারের গুণ, তাহলে 16 3 9 27 4 4 16 14 1 14 19 0 হবে, 9 হবে, 4 6 24 হবে, আর 4 9 36 হবে। ওকে। আচ্ছা, দেন আমাদের কি ক্যালকুলেশন করতে হবে? এফডি। স্যার এটা তো করছি আমরা f স্কয়ার। এফডি করতে হবে। তাহলে এফ কোথায়? এটা। আর ডি কোথায়? এটা। তাহলে মাইনাস 4 মাইনাস 9 মাইনাস 8 মাইনাস 14 0 আর 9 না সরি ওয়েট, 9 ডি না 4 3 দিকে 9 4 দুগুণে 8 14 0 9 তারপর হচ্ছে 6 দুগুণে 12 আর হচ্ছে 3 4 12। এটা হচ্ছে আমাদের মোটামুটি ক্যালকুলেশন। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্ট হচ্ছে এন বের করব। হ্যাঁ, সামেশন এফ ইকুয়াল টু এন ইকুয়াল টু 60 এফ ডি স্কোয়ার। সামেশন এফ ডি স্কোয়ার ইকুয়াল টু, আর সামেশন এফ ডি ইকুয়াল টু, এই দুইটা এটা যোগ করেন। স্যার এফডি এফ ডি স্কোয়ার হচ্ছে এখানে এফ এর মান দেওয়া আছে না, আর ডি স্কোয়ারের মান বের করছি না, এটা গুণ করছি।
স্যার FD is equal to -2 হুম FD হচ্ছে সামেশন FD হচ্ছে -2 আর সামেশন FD স্কয়ার হচ্ছে 142 142 আর সামেশন এফডি ইকুয়াল টু -2 -2 হয়েছে না? বুঝতে পারছেন? দেখেন না, বই দেখার দরকার নেই, বইতে তো আপনার এটা ভুল করছে, এটা ভালো হয়েছে, এই সেম অঙ্ক দিলেও সমস্যা নেই। ইয়েস স্যার স্যার একটা কিছু কোশ্চেনে ইচ্ছে করে ভুল দিই ইচ্ছা করে ভুল দেবো না, আমি মিসিং দিতে পারি। একই তো কথা না না, এমবিসি কিন্তু খারাপ হয় স্যার আমি তো আপনাদের সিস্টেম করে দিব, টেনশন করার দরকার নেই। বলেন তুতা পাখির মতো না উঠিয়ে নিজের মতো করার চেষ্টা করেন। যেখানে আপনার সব মানই দেওয়া আছে, শুধু নিজের মতো করে গুণ করেন না। তুতা পাখির মতো করবেন কেন? আপনার এখানে ডি স্কোয়ার না, তা 0 1, এটাকে 2 দুগুণে 4, 3 দুগুণে 3 দিকে 9 বসাতে থাকেন, দেখে দেখে সবসময় বসাতে হয়। এরা 9 দিলেন কেন আপনি? ডি স্কোয়ার না, 9কে এখানে বলেছি নাকি? অনেকে 1 স্কোয়ার মানে কি? এটাকে 2 বার গুণ, এটা 2 বার গুণ, এটা 2 বার গুণ, এটা 2 বার গুণ, 1। হ্যাঁ, আগে বুঝে বুঝে করতে হবে, আন্দাজে করলে হবে। এবার দেখেন এফ ডি স্কোয়ার না, তাহলে এখানে এফ এর সাথে এই ডি স্কোয়ারের গুণ 16কে 16। হ্যাঁ হুম জি স্যার। অঙ্ক এরা সলিউশনে ভুল করছে, এই 2 দিশের 3 হবে এটা। আচ্ছা, এখন দেখেন এখান থেকে যদি আমরা মিন বের করি, হ্যাঁ অ্যারিথমেটিক মিন বের করি, তাহলে কত হবে? মিন কিভাবে বের করতে হয়? স্যার মিন হচ্ছে a +9 তাহলে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fd ডিভাইডেড বাই n গুণ i। এর মান কত ধরেছিলাম? 55 প্লাস সামেশন fd কত? সামেশন FD স্যার -2 হ্যাঁ তাহলে করেন। ওই x বারটা এটা মিন বোঝায়। হ্যাঁ এটা বলতে মিন। এটা কোনো বুঝছে? বলেন এটা ভাগ দেন, এটা গুণ দেন, প্লাস হতে করেন, স্যার প্লাস হবে না মাইনাস হবে স্যার? মাইনাস করেন। 2 এর সাথে 6 ভাগ করেন, করে এটা মাইনাস করেন, কত হয়? 54.6 54.6 এটা মিন। তাহলে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই এক্স বার গুণ 100। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত হয়েছিল? 15.4, এটা হচ্ছে 54.6 গুণ 100, কত হয় বলেন? না না ওটাই ধরেন, সমস্যা নেই।
0.28 ভালো করে করেন। into 28.21 28.20 28.2